যোগ্যতা ভিত্তিক শিক্ষার ধারণা। শিশুরা বিভিন্ন প্রেক্ষাপট ও পরিবেশ থেকে বিদ্যালয়ে আসে। কিছু শিশুর পরিবারে এমন বাবা মা ও প্রাপ্তবয়স্করা থাকেন যারা তাদের সাথে সময় কাটান। তারা খেলাধুলা করেন, গল্প বলেন, পারস্পরিক ভাষা ব্যবহারের অভিজ্ঞতা দেন, নিরাপত্তা, সংযোগ এবং উন্নত মানের রুটিন প্রদান করেন, যা শিশুদের জন্য সমৃদ্ধ ও আকর্ষণীয়। অন্যদিকে এমন কিছু শিশু আছে যারা শৈশবের প্রতিকূল বছরগুলো কাটিয়েছে। তারা নিরাপদ বন্ধন, নিরাপত্তা ও সংযোগ, ভালো পুষ্টি ও বিশ্রাম এবং সমৃদ্ধ শেখার সুযোগ থেকে বঞ্চিত ছিল। ফলে প্রি স্কুল বা কিন্ডারগার্টেন শুরু করার সময় শিশুদের মধ্যে বিদ্যালয়ের জন্য প্রস্তুতির ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। এছাড়াও একই ক্লাসে শিশুদের মধ্যে 12 মাসের বয়সের পার্থক্য থাকতে পারে। ভাষাগত দক্ষতা, দৃষ্টি, শারীরিক দক্ষতার স্তর, আর্থসামাজিক প্রেক্ষাপটের বৈচিত্র্য এবং পারিবারিক পরিবেশের মধ্যেও পার্থক্য থাকে। যখন ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট ও ভিন্ন ভিন্ন শেখার চাহিদা সম্পন্ন শিশুরা সাধারণ বিদ্যালয়ে প্রবেশ করে, তখন একটি সময় সীমাবদ্ধ শিক্ষা ব্যবস্থায় শ্রেণী স্তরের পাঠ্যসূচি পড়ানো ও পরীক্ষা নেওয়ার জন্য সকল ছাত্রছাত্রীর কাছ থেকে প্রস্তুতি আশা করা হয়। বেশিরভাগ সময়ই শিশুরা গভীর উপলব্ধি ও প্রয়োগের স্তরে শিখছে কিনা তা পর্যবেক্ষণ না করে পাঠ্যসূচি শেষ করার উপরই মনোযোগ দেওয়া হয়। যখন শিশুদের শেখার স্তর বিবেচনা না করে তাদের সবাইকে একই ধরনের নির্দেশনা দেওয়া হয় এবং একবারই পরীক্ষা নেওয়া হয়, তখন তাদের দ্রুত বিজয়ী ও পরাজিত হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। তৃতীয় শ্রেণীর শেষ হতে হতে শিশুরা এমন শেখার ধরনের অভ্যস্ত হয়ে পড়ে যা সাধারণত সারা জীবন থেকে যায়। শিখন ফল বলতে কি বোঝায়? প্রত্যাশিত শিখন ফল হলো সেই সমস্ত তথ্য, জ্ঞান, বোধগম্যতা, মনোভাব, মূল্যবোধ, দক্ষতা বা আচরণের সমষ্টি যা একজন শিক্ষার্থীকে পাঠ্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর আয়ত্ত করতে হবে। শিখন ফল মূলত যোগ্যতা অর্জনের প্রমাণ। শিখন ফল হলো সুনির্দিষ্ট বিবৃতি যা বর্ণনা করে যে একজন শিক্ষার্থী কোনো পরিমাপযোগ্য উপায়ে ঠিক কি করতে সক্ষম হবে। একটি নির্দিষ্ট যোগ্যতার জন্য একাধিক পরিমাপযোগ্য ফল সংজ্ঞায়িত থাকতে পারে। অর্জিত শিখন ফল শুধুমাত্র শিখন প্রক্রিয়ার পরে মূল্যায়ন এবং বাস্তব জীবনে, যেমন কর্মক্ষেত্রে, অর্জিত শিক্ষার প্রদর্শনের মাধ্যমে চিহ্নিত করা যায়। প্রতিটি বিষয়ে শিশুর পারদর্শিতাকে উদ্দিষ্ট শিখন ফলের সাথে ক্রমাগত মেলানো প্রয়োজন। যে শিশুরা প্রত্যাশিত স্তর অনুযায়ী পারদর্শিতা দেখাতে পারছে না, তাদের শিক্ষক এবং অভিভাবকদের দ্বারা সহায়ক কাঠামো ও সহায়তা প্রদান করা প্রয়োজন। ফলভিত্তিক যোগ্যতা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং অন্যান্য অংশীজনদের একটি সাধারণ নির্দেশক বিন্দু প্রদান করে যা উন্নত ও সক্রিয় শিখন প্রক্রিয়া এবং উন্নত মানের শিক্ষাদানের সুযোগ করে দেয়। শিখন ফলগুলো কি নির্দিষ্ট পাঠ্যপুস্তক অধ্যায়ের সাথে সংযুক্ত? পাঠ্য বই হলো পাঠ্যক্রম পরিচালনার জন্য অন্যতম সহায়ক উপকরণ। পাঠ্যক্রমের বিষয়বস্তু অন্যান্য বিভিন্ন শিক্ষণ পদ্ধতির মধ্যেও পড়ানো যেতে পারে। উদাহরণস্বরূপ, তৃতীয় শ্রেণীর পরিবেশ বিদ্যার
নিকটবর্তী উদ্ভিদের পাতা, কাণ্ড এবং ছালের সহজ পর্যবেক্ষণযোগ্য বৈশিষ্ট্য যেমন আকৃতি, রং, গঠন, গন্ধ শনাক্ত করা। এই শিখনফলটি অর্জনের জন্য শিশুদের বিভিন্ন ধরনের ফুল, পাতা এবং গাছপালা পর্যবেক্ষণ করতে একটি বাগানে নিয়ে যাওয়া যেতে পারে। তাদের গাছের ছাল চিহ্নিত করতে বলা যেতে পারে, অথবা তাদের নিকটবর্তী পরিবেশ থেকে বিভিন্ন পাতা, গাছপালা শ্রেণীকক্ষে নিয়ে আসতে বলা যেতে পারে এবং সেগুলোর রং, গঠন, গন্ধ নিয়ে আলোচনা করা যেতে পারে। শিক্ষকেরা প্রশ্ন জিজ্ঞাসা করা, আলোচনা শুরু করা, তাদের দলগত কাজে যুক্ত করা ইত্যাদির মাধ্যমে শিশুদের নিজস্ব জ্ঞান তৈরিতে সহায়তা করার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করতে পারেন। এছাড়াও শিশুদের বিভিন্ন বিষয়ে শেখানো যেতে পারে। হিন্দিতে কবিতার মাধ্যমে অথবা ইংরেজিতে ভূমিকাভিনয়, নাটক, পুতুল নাচের মাধ্যমে পাতা, গাছপালা ও ফুল সম্পর্কে শেখানো হয়। বিভিন্ন বিষয় থেকে অভিজ্ঞতা ও শিক্ষা এবং শিশুদেরকে স্বশিক্ষা, সহপাঠী শিক্ষা বা দলগত শিক্ষার জন্য দেওয়া বিভিন্ন সুযোগ তাদের শিক্ষণফল অর্জনে সহায়তা করে। ব্যবহৃত পদ্ধতিগুলো বয়সোপযোগী ও শিশুবান্ধব হলে শিশুদের প্রত্যাশিত শিক্ষণফল অর্জনের সম্ভাবনা বেশি থাকে।